হঠাৎ একদিন বনে হুলস্থুল কাণ্ড শুরু হল। কোত্থেকে যেন এক পাগলা সিংহ তাড়া খেয়ে বনে এসে প্রবেশ করল। বনে প্রবেশ করেই শুরু করে দিল অত্যাচার। দুর্বল প্রাণীদের উপর ঝাঁপিয়ে পড়ে তাদের হত্যা করে খাওয়া শুরু করে সে। বড় প্রাণীদের উপরও আক্রমণ করতে থাকে। ভয়ানক স্বরে গর্জন করে সে ঝাঁপিয়ে পড়ে হাতি, গণ্ডার কিংবা বুনো মহিষের ঘাড়ে। তারপর কামড়িয়ে রক্তাক্ত করে ফেলে এদের। এদিকে পাগল সিংহের ভয়ানক আক্রমণ থেকে বাঁচার জন্য সব প্রাণীই বন থেকে পালিয়ে যেতে চায়। প্রাণপ্রিয় এই বন ছেড়ে চলে যেতে তাদের খুব কষ্ট হবে। জিরাফ ও হরিণও বন ছেড়ে অন্য কোথাও যাওয়ার কথা ভাবে। বন ছেড়ে গিয়ে থাকবে কোথায়? কেমন হবে তাদের অনাগত জীবন? এই চিন্তা করতে গিয়ে কেঁদে ফেলে হরিণ। ওহে বন্ধু, চিন্তা করো না, কিছু একটা হয়ে যাবে। দুজনে মিলে যে কোনো জায়গায় থাকতে পারবো। সব প্রাণী যখন সিংহের ভয়ে বন ছাড়তে বাধ্য হচ্ছে, তখন বুদ্ধিমান শিয়াল সবাইকে জড়ো করতে লাগলো। শিয়ালের গুহায় ডাকা হলো সবাইকে। শেষ বেলায় জিরাফ ও হরিণও সবাইকে এক নজরে দেখবে বলে শিয়ালের গুহায় আসে। সবাই সলা পরামর্শ করতে থাকে। হরিণ বলে, এই বন ছেড়ে আমরা যাব কোথায়? এখানেই আমাদের জন্ম, আর এখানেই থাকতে চাই আজীবন। যেভাবেই হয় একটা ব্যবস্থা করুন শিয়াল পণ্ডিত। আমার ঘাড় কামড়ে ধরেছে রাক্ষসী সিংহ। আমি ওকে আমার শরীর ডগায় তুলে এমন আছাড় দেব, একেবারে হাড়গোড় ভেঙে ফেলবো। সবাই বলে ওঠে, যদিও বন ছাড়ার কথা ভাবিনি কখনো। এবার যখন এই বিপদ সামনে, তাহলে বন ছাড়ার আগে সিংহের পেটেই যাব, নইলে ওকে উচিত শিক্ষা দেব। সবাই সায় দিল। অবশেষে শিয়াল পণ্ডিত বলে, আমাদের সম্মিলিত প্রয়াস এই বিপদ থেকে বাঁচাতে পারে। আগে সবাইকে এক হয়ে ভাবতে হবে কি করা যায়। ভাবুন, সবাই ভাবুন। জিরাফ বলে, সবাই মিলে একসাথে আক্রমণ করব। তাহলে তো সিংহ ইচ্ছে মতো আমাদের খাবে। না, আমাদের অন্য কিছু ভাবতে হবে। সবার কথা শোনার পর এবার শিয়াল পণ্ডিত বলল, একটা উপায় আছে, সবাই মনোযোগ দিয়ে শোনেন। আমরা বনের মাঝখান দিয়ে যে রাস্তা গেছে, সে রাস্তার মাঝখানে একটা বিশাল গর্ত খুঁড়ব। সে গর্তে বিষাক্ত কাঁটা জাতীয় বৃক্ষের ডালপালা ফেলবো। ফেলে সেগুলোর উপর সবুজ ঘাসের স্তূপ ফেলে রাখবো। আর সিংহ যখন রাস্তা দিয়ে হাঁটবে, তখন আমি তাকে গিয়ে বলবো, সিংহ মহারাজ ওদিকে যান, ওদিকে হরিণ ছানার দল হাঁটছে। আর সেই সিংহ যখন ওদিক দিয়ে যাবে, অমনি ধপাত করে ওই গর্তে পড়ে যাবে, বিষাক্ত কাঁটায় আহত হয়ে পড়ে থাকবে, আর আমরা মাটি চাপা দিয়ে দেব। সবাই এই সিদ্ধান্তকেই স্বাগত জানায়। সারা রাত অক্লান্ত পরিশ্রম করে তারা এ ফাঁদ তৈরি করে। ও সিংহ মহারাজ, কোথায় যাচ্ছেন? কেন রে, তোকে বলতে হবে নাকি? আসবো নাকি তোর ঘাড় মটকাতে? আরে না মহারাজ, আপনি নিশ্চয়ই শিকার করছেন। আপনার সামনের দিকে যান, ওইদিকে দেখেছি অনেক হরিণের দল ঘুরে বেড়াচ্ছে। সত্যি বলছিস? না হলে কিন্তু তুই শেষ। তাড়াতাড়ি যান, না হলে কিন্তু ওরা চলে যাবে। ঠিক আছে, এখনই যাচ্ছি। ওরে বাবা, গেলাম। উহ, কি বিষাক্ত কাটা বিঁধেছে পায়ে, কেউ আমাকে বাঁচা। বনের সব প্রাণী এসে জড়ো হল। সবাই সিংহের এ পরিণতি দেখে খুশি হল। তারপর সবাই মিলে মাটি চাপা দিল হিংস্র এই পশুকে। বিপদ কেটে গেল। সবাই যার যার গুহায় ফিরে গেল। বনে আবার শান্তি ফিরে এলো।